মহাকুম্ভে বিপর্যয়ে গঙ্গাসাগরের উদাহরণ টানলেন মমতা। প্রস্তুতি নিয়েই তুললেন প্রশ্ন। মহাকুম্ভে পূর্ণার্থীদের পদপিষ্ট হওয়ার ঘটনায় শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে গঙ্গাসাগর মেলার উদাহরণ দিয়ে পরোক্ষ কুম্ভ মেলার প্রস্তুতি নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মাঝরাতে প্রয়াগে মহাকুম্ভে পুণ্য স্নান করতে গিয়ে বিপুল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বহু পুণ্যার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এক স্যান্ডেল পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বিপর্যয়ের ঘটনায় অন্তত 15 জন নিরীহ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। মৃতদেহের শোকস্তব্ধ পরিবারের জন্য আমি প্রার্থনা করছি। এরপরেই মুখ্যমন্ত্রী লিখেছেন, গঙ্গাসাগর মেলা থেকে আমাদের শিক্ষা নিয়েছি যে যেখানে বিপুল সংখ্যক পুণ্যার্থীদের জমায়েত হয় সেখানে জীবন বাঁচাতে যথাযথ পরিকল্পনা এবং যত্নের প্রয়োজন হয়। মহাকুম্ভের ঘটনা নিয়ে এক স্যান্ডেলে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এক স্যান্ডেলে পোস্ট করে তিনি অভিযোগ করেছেন, ভিআইপিদের পুণ্য স্নানের আয়োজন করতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের নিরাপত্তার দিকে নজর দেননি উত্তরপ্রদেশ সরকার। এক স্যান্ডেলে রাহুল লিখেছেন, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুঃখজনক ঘটনার জন্য প্রশাসনিক ব্যর্থতা, আয়োজনে ঘাটতি এবং সাধারণ পুণ্যার্থীদের দিকে নজর না দিয়ে ভিআইপিদের খেয়াল রাখার প্রবণতাটাই বেশি। এখনো মহাকুম্ভে একাধিক মহাস্নান বাকি রয়েছে। সেই স্নানগুলির সময় যাতে এমন দুঃখজনক ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রসঙ্গত, গত সোমবারই সপরিবারে কুম্ভে পুণ্য স্নান সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্নান সারতে গিয়ে দেখা গিয়েছে বিজেপির অন্যান্য নেতা মন্ত্রীদেরও। সেই প্রসঙ্গ তুলেই রাহুল গান্ধী খোঁচা দিলেন বলেই মনে করা হচ্ছে। আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন।